10 জিএনআর সদস্য এবং একজন পিএসপি সদস্যকে গ্রেপ্তার করেছে পর্তুগালের জুডিশিয়াল পুলিশ বেজা শহর থেকে। ডকুমেন্টবিহীন অসহায় অভিবাসীদের দিয়ে কৃষিকাজ করানো হতো এবং প্রতিটা কন্ট্রোল নামে তাদের কাছ থেকে সপ্তাহে 400 ইউরো করে ধার্য করা হতো। তো এর থেকে আসলে আমাদের বাঙালি কমিউনিটি হোক বা এশিয়ান কমিউনিটি হোক, যারা আসলে অসহায় অভিবাসীদের দিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করে নিচ্ছে, দিনে 13 থেকে 14 ঘন্টা কাজ করে নিচ্ছে, তার বিনিময়ে সামান্য পরিমাণ অর্থ দিচ্ছেন। আপনারা এ থেকে শিক্ষা নিন, কারণ আপনাদের সময় শেষ। এখন থেকে কন্ট্রোল হচ্ছে, কোন দিন আপনার দরজায় হানা দেয় তার কোনো ঠিক ঠিক ঠিকানা নাই। তাই নিজেকে পরিবর্তন করার সময় এখন আপনারা। অপরদিকে পর্তুগালের 25,000-এরও বেশি পাসপোর্টের মানে ন্যাশনালিটি আবেদন জমা হয়ে গেছে আইআরএনে। আইআরএনের লোক সংখ্যা কম বলে আসলে এভাবে ফাইলগুলো জমা হচ্ছে। জুনতা ব্যবসায়ীদের দিন শেষ। সেগা পার্টির দেওয়া প্রস্তাব বর্তমান সরকার সেটাকে অনুমোদন দিয়েছে। তো সেগা পার্টি যেখানে উল্লেখ করেছিল যে বর্তমানে এই যে জুনতা মানে রেসিডেন্স সার্টিফিকেট, সেটা দেওয়ার ব্যাপারে যাতে কড়াকড়ি আরোপ করা হয় এবং নির্দিষ্ট পরিমাণে একটা রুমে কতজন মানে কয়টা জুনতা ইস্যু করা হবে এটাও তারা এখন থেকে ধার্য করে দিবে। তো বোঝা যাচ্ছে যে এই ঢালাওভাবে যে আগে জুনতা না দেওয়া হতো সেটা আর হচ্ছে না, এখন থেকে খুব কড়াকড়ি করবে এবং ডকুমেন্ট ভালো করে যাচাই করে তারপর এই রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু করবে, মানে জুনতাটা ইস্যু করবে। তো এটাই বলা যাচ্ছে যে জুনতা ব্যবসায়ীদের দিন শেষ। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো ডিসিশন, কারণ বর্তমান সময়ে আমরা কার্ড রিনিউ করার ক্ষেত্রে যেই ঝামেলাটা আমরা পোহাচ্ছি যে হাউস ডিক্লারেশন নামে, এর পিছনে অবশ্যই অনেকটাই দায়ী আছি, কারণ একটা বাসা থেকে অনেকগুলো জুনতা বের হয়েছে।